বিচারিক আদালতে রায়ের পরপরই মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে বলা হয়, আপিল এবং রিভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আসামিদের কন্ডেম সেলে রাখা হলে দু ধরনের শাস্তি দেওয়া হবে, যা আইনের দৃষ্টিতে সঠিক নয়। রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ আছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, সেগুলোর জন্য সিদ্ধান্ত নিতে হলেও সুপ্রিম কোর্টে যেতে হবে। আহমেদ সরার রিপোর্ট। মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2022 সালের 3 সেপ্টেম্বর একটি রিট করা হয়। মৃত্যুদণ্ডের আসামি চট্টগ্রাম কারাগারে থাকা জিল্লুর রহমান, সিলেটে আব্দুর বশির এবং কুমিল্লা কারাগারে থাকা শাহ আলমের পক্ষে আইনজীবী শিশির মনির এই রিট দায়ের করেন। এর প্রেক্ষিতে 2023 সালের 5 এপ্রিল চূড়ান্ত নিষ্পত্তির আগে কন্ডেম সেলে রাখা কেন অবৈধ এবং জেল কোডের 980 বিধি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে 2023 সালের 12 ডিসেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের সাজা চূড়ান্ত হওয়ার পূর্বে কাউকে মৃত্যুর সেলে নির্জন কক্ষে রাখা যাবে না। এই চূড়ান্ত হওয়া বলতে বোঝানো হয়েছে হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে, এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। অন্যথায় শুরুতেই মৃত্যুদণ্ডাদেশ হয়েছে ট্রায়াল কোর্টে, এই জন্যই কাউকে নির্জন কক্ষে বন্দী রাখা যাবে না। কারণ নির্জন কক্ষে বসবাসের ক্ষেত্রে পেনাল কোডে আরেকটি নতুন সাজা আছে। সুতরাং তার সাজা হয়েছে মৃত্যুদণ্ড, তাকে যদি আবার নির্জন কক্ষে রাখা হয় তাহলে তার ডাবল পানিশমেন্ট হবে। এটি সংবিধান এলাও করে না, বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এলাও করে না। রিটকারী আইনজীবী জানান, রায়ে 2 বছরের মধ্যে কন্ডেম সেলে বন্দী আসামিদের সরিয়ে সাধারণ কয়েদিদের সাথে রাখার ব্যবস্থা নিতে বলেছে আদালত। রাষ্ট্রপক্ষ বলেছেন যে তারা নতুন জেল কোড ফর্মুলেট করতে যাচ্ছেন। হাইকোর্ট ডিভিশন বলেছেন এই রায়ে যে অবজারভেশন দেওয়া হচ্ছে, যে ধরনের ফাইন্ডিংস দেওয়া হচ্ছে, এগুলো যেন নতুন আইনে রিফ্লেক্টেড হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই। তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। সরকারের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন। ওনারা রুলটি নিষ্পত্তি করে কতগুলো ডাইরেকশন দিয়েছেন। এর ভিতরে একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এইটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন, আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করবো। উনি অনেকগুলো বিষয় উনি সেটেল করতে চেষ্টা করেছেন, সেটা তো সুপ্রিম কোর্ট না যাওয়া পর্যন্ত এটা সেটেল হয় না। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই যেহেতু এই মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। 2022 সালে হাইকোর্টে জেল কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদন অনুসারে দেশের বিভিন্ন কারাগারে 2556 জন আসামিকে কন্ডেম সেলে রাখা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।